আমাদের বাড়ি যাওয়ার এই জার্নিটার আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটার শেষের দিকেই তোমাদেরকে বলেছিলাম গুড মর্নিং। তো এখন সকাল হয়েই মানে ভোর হয়ে গেছে, যদিও এখনও সূর্য সেরকমভাবে ওঠেনি। আর এই রাস্তায় যে কি এটা একটা লম্বা বাড়ি ছিল, সেই আগেকারের ঠাকুর বাড়ির মতো, মানে জমিদারদের বাড়ির মতন, ঠিক বুঝতে পারলাম না ওটা কি। আর দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে, আর এখন পুরোপুরি সকাল হয়ে গেছে, তাই তোমাদেরকে জানাই আবার গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আর এইটা হচ্ছে প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে খুব একদম কাছাকাছি নয়, তবুও এখান থেকে আর 1.5-2 ঘন্টা মতন এখনও লাগবে। তো দেখো এখনও মানে আকাশটা না মানে পুরোপুরি একদম সূর্যটা ওঠেনি, এখন টাইমটা আমার ঠিক মনে নেই, তবে এই সময়ের আকাশটা খুব সুন্দর লাগছে, আমার তো বিশেষ করে ভালো লাগছে। যদিও বাইরের ওয়েদার কিন্তু খুবই গরম। আর আমরা বাড়ি পৌঁছাচ্ছি শনিবার দিনকে, তো রবিবার থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। তো ঝড় বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা নিশ্চয়ই একটু গরম, মানে গরম থেকে ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর বাবুন কিন্তু আর ঘুমোয়নি, পুরো রাস্তাটা কালকে ঘুমিয়ে এসছে, কিন্তু ওই ভোরবেলা তখন যে তোমাদেরকে গুড মর্নিং বললো, তারপর থেকে আর ঘুমোয়নি। আর এখন আবার এই মানে বাড়ির কাছাকাছি আসার আগেটা ও আবার আর কি ঘুমিয়ে পড়েছে। ও ঘুমোতে থাকলেই ভালো, নাহলে পুরো রাস্তাটা বমি করতে করতে আসে, ওর শরীরটা এমনি খারাপ হয়ে যায়, তার উপর কিছু খায়ও না, মানে পেট পুরো খালি থাকে। যদি একটু জল খায় সেটাও বমি করে দেয়, তোমাদেরকে এর আগেও হয়তো আমি বলেছি। আর এই যে এখন সূর্যটা উঠছে, দেখো কত সুন্দর লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছে। যদিও ওয়েদারটা গরম, তোমাদেরকে আগেও বললাম, তো ঝড় বৃষ্টি হলে তো ওয়েদার ঠান্ডা হবেই অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের ধনেখালির রাস্তায় আর কি ঢুকবো। আর চলো তোমাদেরকে এই মানে আমাদের ধনেখালি হলটা, মানে যে কি বলবো এটাকে, স্টেশন যেটা, সেটা তোমাদেরকে আগে দেখিয়েছি কিনা মনে নেই। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ধনেখালি হল্ট যেটা। পরে কোনো দিন কখনো যখন ছুটিতে বাড়ি যাব তখন মানে শুধু ওই হল্টে বেড়াতে, মানে আমার না হল্টে আসাই হয় না, খুব কম, মানে সেরকমভাবে তো ট্রেনে যাতায়াত করা হয় না। আগে আগে করেছি, কিন্তু গাড়ি নেওয়ার পর থেকে ট্রেনে যাতায়াত হয় না, গাড়িতেই যাওয়া হয়। বিশেষ করে বাবুন হওয়ার পর, মানে বাবুন হওয়ার পরেই গাড়িটা আমাদের নিয়েছি, তো তারপর থেকে গাড়িতেই যাতায়াত, ট্রেনে খুব একটা যাতায়াত করা হয় না। আগে যখন ট্রেনে যাতায়াত করতাম তখন এই হল্টেই নামতাম, তো হল্টে নেমে তারপর বাড়ি যেতাম। এখান থেকে টোটো কি অটো বা গাড়ি যদি থাকতো ভাড়া করে, বাসে কোনো দিন যাওয়া হতো না, কারণ লাগেজ থাকতো। আর এই হলো আমাদের ধনিয়াখালি হল্ট। আর এখানে রাস্তাটা না খুব সরু, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাশ দিয়ে যেতে পারবে না, এরকম একটা ব্যাপার। এই হলো আমাদের হল্ট বা ধনিয়াখালি স্টেশন যা বলতে পারো। তো এখন অতটা ভিড় নেই সকালবেলায়, নাহলে এই জায়গাটায় না আরও ভিড় থাকে, যেহেতু স্টেশন তো আরও ভিড় থাকে। আর এখন দেখো আমাদের বাড়ির কাছেই চলে এসেছি, তোমরা জায়গাটা দেখে বুঝতে পারছো কি? অনেকবার তোমাদের সাথে এই জায়গাটা আমি শেয়ার করেছি আমাদের বাড়ি ঢোকার আগেটায়, যতবার এই রাস্তাটা দিয়ে যাই ততবারই আমি শেয়ার করি। তো এই জায়গাটা তোমরা হয়তো কেউ কেউ চিনতে পারবে যারা আমার ব্লগ দেখো, যারা দেখো না তারা হয়তো বুঝতে পারবে না, কারণ আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। তো অনেকেই, এমন নয় যে শুধু যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারাই দেখো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারাও দেখো। তো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। আর এই হলো আমাদের ঝাপানতলা, এখান দিয়ে হচ্ছে আমাদের বাড়ি যায়, তোমরা যারা জানো তারা জানো। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। আর ওরা এসেই এই দেখেছো খেলনা নিয়ে পড়ে গেছে একবারে, ওদের জামা টামা খুলিয়ে দিয়েছি, নিয়ে আসছে দেরে। বাবুন, বাবুন কে এসেছে? বাবুন, তুমি একটু বাদামগুলো সরিয়ে দাও না, থালি তো। সকাল থেকে সব হাঁপিয়ে যাচ্ছে। ও এখানে থাক না,
তো আমরা আসার পর দিদিভাইও এসেছে আমাদের সাথে দেখা করতে, আর মাও যেহেতু ছিল তো মায়ের সাথেও অনেকদিন দেখা হয়নি, তো মায়ের সাথেও এসেছে দেখা করতে। আর এখন এই বোনকে ডেকেছি, এই বোনের কাছে প্লাগ ট্লাগ করি, তো যখন আসি এই বোনই করে দেয়, তো বোনকে আসতে বললাম। আমার প্লাগ করা হয়ে গেছে, এবার দিদিভাই করছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, মানে মাঝখানে দুবার দেখেছিলাম, যে একবার দেখালাম ননদ এসছে, তারপরে দেখালাম যে এরকম প্লাগ করছে, মানে ননদও করছিল আর আমারও তখন করা হয়ে গেছিলো, তো আমি ভিডিও করছিলাম। তারপরে মানে তাছাড়া আর কিছু ভিডিও বানানো হয়নি। আর এখন বিকাল হয়ে গেছে, আর বিকালে আমি একটু বানাচ্ছি হচ্ছে টিফিন চাউমিন। এই যে ওইখানে চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি, এই যে এখানে সবজিটা ভাজছি। বাড়িতে এসেছে স্পেশাল গেস্ট, তার জন্য বানাচ্ছি। কে গেস্ট এসছে দেখি দেখানো যাবে কি না, বা দেখাতে পারি কি না দেখছি তোমাদেরকে। চলো চাউমিনটা বানাতে থাকি। আর সবাই গেছে হচ্ছে মাঠে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, যাবো দেখি। চাউমিনটা বানিয়ে চলে এসেছিস? চল, এখনো কত বাকি আছে রে, কবার হবে? পারবি একা একা? এই যে হচ্ছে বাদাম, সবাই গেছে মাঠে বাদাম বাদাম ছিটতে, আর এটাকে বওয়াচ্ছে। ও মা বাড়িতে এসেছে, ওকে বওয়াচ্ছে। চলো ঘরে যাই, দেখি কতটা বানানো। আর এইখানে না এটা শুকোতে দিয়েছিলাম, বৃষ্টি আসবে ঝড় আসবে, সব কিছু হবে, এটা তুলতে ভুলে যাব, কারণ এটা পুরো অন্যদিক ওই সাইডটায় ছিল, তো এটার কথা মনেই থাকবে না। ঝড়েতে কোথায় উড়ে যাবে, বৃষ্টিতে ভিজে যাবে। চলো এটা তুলে রেখে দিই, আর চলো ওটা বানাই, কারণ ওরা যাবো করছে, চলে যাবে করছে, তো তাড়াতাড়ি করে বানাই চাউমিনটা। দেখি কতটা কি হলো।